নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাহাস কিচেনের একটি স্পেশাল রেসিপি, কুচো চিংড়ি দিয়ে কচুরলতি। এই কচুরলতির টেস্ট কিন্তু কুচো চিংড়ির সাথে খেলে আরও বেড়ে যায়। তাই চলুন রেসিপিটা আজকে শুরু করা যাক। প্রথমে আমি কচুরলতি একটি পিলারের সাহায্যে ছালটা ছাড়িয়ে বটি দিয়ে কেটে নিচ্ছি এবং কচুরলতিগুলো পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিচ্ছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়নের জন্য দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওই সময় দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কুচো চিংড়ি। এই কুচো চিংড়ির সাথে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব এবং সেই মুহূর্তে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর তেল ছেড়ে এলে আমি ভাপিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা কচুরলতি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা নাড়তে নাড়তে বুঝতেই পারবেন যে কচুরলতিটা সেদ্ধ হয়ে এসছে এবং সেটা নামানোর মুহূর্তে চলে এসছে। মানে যখন কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে আসবে এবং কচুরলতিটা আর লেগে থাকবে না, তখনই কিন্তু মনে রাখতে হবে পুরো তৈরি হয়ে গেছে আজকের আমাদের স্পেশাল রেসিপি, মানে লাহাস কিচেনের একটি অনবদ্য রেসিপি, কুচো চিংড়ি দিয়ে কচুরলতি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই রকমই আরও লাহাস কিচেনের স্পেশাল রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতেই হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো আরও ভালো আর আরও মজাদার রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতো আমি আসি, টাটা।